আচ্ছা, তোমরা কখনো ভেবে দেখেছো আজ থেকে হাজার হাজার বছর আগে যখন আধুনিক কোনো যন্ত্রপাতি বা আধুনিক কোনো মেশিন ছিল না, তখন মানুষ কিভাবে বসবাস করত? আচ্ছা, তখন কি আজকালকার দিনের মতো এই রকমই পাকা বাড়ি ছিল? তখন কি মানুষ পাকা রাস্তায় হাঁটতো? জানি তোমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছো যে আধুনিক মেশিন ছাড়া এইগুলো বানানো সম্ভব নয়, কিন্তু আমি যদি বলি তোমরা সকলেই ভুল। কারণ আজ থেকে হাজার হাজার বছর আগে সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল এই রকমই একটা উন্নত কিন্তু প্রাচীন সভ্যতা, যার নাম হলো হরপ্পা সভ্যতা। প্রথমে এই সভ্যতা আবিষ্কার হয়েছিল সিন্ধু নদীর অববাহিকায়, তাই এই সভ্যতার নামকরণ প্রথম দিকে করা হয়েছিল সিন্ধু সভ্যতা। কিন্তু ঐতিহাসিকগণ পরবর্তীকালে খনন কার্যের ফলে সিন্ধুর উপত্যকার বাইরেও অন্যান্য জায়গাতে এর কেন্দ্রের সন্ধান পায়। সেই কারণে সিন্ধু সভ্যতার নামকরণ করা হয়েছিল হরপ্পা সভ্যতা, কারণ হরপ্পাই ছিল সিন্ধু সভ্যতার প্রথম কেন্দ্র। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সিন্ধু বা হরপ্পা, সে যেই সভ্যতাই হোক না কেন, সেই সভ্যতার মানুষজন কোন ধর্মে বিশ্বাসী ছিল। আচ্ছা, সিন্ধুর ধর্মটা কি হিন্দু নাকি অন্য কোনো ধর্ম? আসুন জেনে নিই আজকের এই ভিডিওতে। প্রত্নতাত্ত্বিকগণ হরপ্পার বিভিন্ন কেন্দ্রতে খনন কার্যের ফলে নারী মূর্তি পেয়েছে, যেগুলি ছিল মূলত পোড়া মাটির তৈরি। আবার অনেক অনেক জায়গায় ব্রোঞ্জেরও মূর্তি পাওয়া গেছে, যেমন মহেঞ্জোদারোতে খনন কার্যের ফলে একটা নগ্ন ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিকরা মনে করেন ওই মূর্তিগুলি পুজো করা হতো, অর্থাৎ হরপ্পা সভ্যতায় আমরা একথা বলতে পারি যে সেখানে মাতৃপূজার একটা চল ছিল। আচ্ছা, যে কারণে হিন্দু ধর্মের সাথে এই সভ্যতার মিল পাওয়া গেছে সেইটি হলো একটি শিল পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। সেটিতে খোদাই করা আছে একটা যোগী মূর্তি। ওই যোগী জোড়াসনে বসে আছেন, তার চারপাশে রয়েছে গন্ডার, বাঘ, হাতির মতো নানান রকমের জীবজন্তু। একসময় ওই মূর্তিকে পশুপতি শিবের আদি রূপ বলে মনে করা হতো, কিন্তু এখনকার ঐতিহাসিকরা বলছেন পশু শব্দে গৃহপালিত প্রাণীকে বোঝায়। কিন্তু ওই মূর্তির চারপাশে সবই বন্য প্রাণী দেখা যায়, সেই কারণে ওই মূর্তিকে পশুপতি শিবের আদি রূপ ভাবার কোনো যুক্তি নেই। কিন্তু এইটা নিয়ে তোমরা কি ভাবছো সেটা অবশ্যই কমেন্ট করবে। যাই হোক, হরপ্পার মানুষজন কিন্তু এক সিংওয়ালা একটা কাল্পনিক জন্তুর পুজো করত, হ্যাঁ, যেটাকে ইংরেজিতে বলে ইউনিকর্ন। কারণ হরপ্পা সভ্যতায় খনন কার্যের ফলে যেসব শিলগুলি পাওয়া গেছে সেখানে এই এক সিংওয়ালা একটা জন্তুর ছবি দেখতে পাওয়া যায়। এ থেকে এটা বোঝা যায় যে হরপ্পা সভ্যতার মানুষজন গাছপালার পাশাপাশি পশু পাখিরও পুজো করত। আবার হরপ্পার শিলমোহরের ষাঁড়ের ছাপ থেকে এটা বোঝা যায় যে হরপ্পা সভ্যতার মানুষজন ষাঁড়কে খুবই সম্মান করত, কিন্তু সেখানে গরুর কোনো মূর্তি বা ছাপ পাওয়া যায়নি। আর এই সভ্যতার মানুষজন অশ্বত্থ গাছের পুজো করত, কারণ বিভিন্ন শিলমোহর এমনকি মাটির পাত্রে অশ্বত্থ গাছের ছবি অঙ্কন করা হয়েছে। এ থেকেই ঐতিহাসিকরা মনে করছে যে অশ্বত্থ গাছকে দেবতা রূপে হরপ্পার মানুষজন পুজো করত। প্রাচীনকালের সেই রীতি আপনারা এখনও দেখতে পাবেন আমাদের এই ধর্মে, কারণ আমাদের হিন্দু ধর্মেও অশ্বত্থ ও বট গাছকে বিশেষভাবে পুজো করা হয়। অশ্বত্থ গাছের নিচে বিভিন্ন দেবদেবীর পুজো শহর বাজারে না দেখা গেলেও গ্রামগঞ্জে কিন্তু এখনও ধুমধামের সাথে পুজো করা হয়। আমাদের ধর্মের মতো হরপ্পা সভ্যতাতেও ধর্মীয় কাজে কিন্তু জলের ব্যবহার হতো। মনে করা হয় মহেঞ্জোদারোতে যে বড় জলাশয়টি পাওয়া গেছে সেই জলাশয়টি ধর্মীয় কাজেই ব্যবহার করা হতো। হরপ্পা সভ্যতায় মৃতদেহকে সমাধি দেওয়া হতো। মৃতদেহের মাথা উত্তর দিকে শুইয়ে রাখা হতো এবং সমাধির ভেতরে গয়না ও মাটির পাত্র রাখা হতো। হরপ্পার একটা কেন্দ্র হলো কালীবঙ্গা, সেইখানে কিন্তু ইটের তৈরি একটা সমাধি পাওয়া গেছে। সবশেষে বলা যায় হরপ্পা সভ্যতার মানুষজনের ধর্ম কী ছিল সেটা এখনও কিন্তু ঐতিহাসিক মহলে কনফার্ম কোনো ডেটা পাওয়া যায়নি। হরপ্পা সভ্যতার মানুষজন লিখতে জানতো, এটা ঠিকই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এখনও পর্যন্ত 100 বার ট্রাই করা হয়েছে এর লিপিগুলোকে পাঠ্যোদ্ধার করার, কিন্তু প্রতিবারই মানুষ ফেল হয়েছে। সেই লিপিতে কি লেখা আছে সেগুলো আজও পড়া সম্ভব হয়নি। শুধু এইটুকু বোঝা গেছে যে সেই লিপিগুলো ছিল সাংকেতিক এবং তাতে 375 থেকে 400টি সংকেত ছিল। আর এই লিপিটি
ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। যদি ভবিষ্যতে কোনোদিন ঐতিহাসিকরা এই লিপিগুলো পাঠ্যোদ্ধার করেন তাহলে অবশ্যই ভারতীয় উপমহাদেশের নানান অজানা ইতিহাস জানা যাবে। যাই হোক, আমি এই রকমই অজানা নানান কাহিনী এবং দেবদেবী নিয়ে ভিডিও বানাই, তাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এবং আজকের এই ভিডিওটা সত্যিই যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।